ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর বৃষ্টি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আসলে আমাদের যাওয়ার কথা অনেক আগে ছিল, মানে অনেক আগে, মানে প্রায় জুলাই মাস থেকে আমি প্ল্যান করে এসেছি যে যাব। মোটামুটি ঠিক ছিল যে আগস্টে যাব, কিন্তু আগস্টে এমন একটা ঘটনা ঘটে গেছে, তারপর থেকে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছিলাম। মানে একটা উৎসবের জন্য, একটা পুজোর জন্য যে কোথাও যাব, কোথাও বেরিয়ে ব্লগ করবো বা কিছু, সেটা মাথাতেই আসছিল না সেরকম কিছু। কিন্তু এটা নিয়ে যখন প্রতিবাদ চলছে এখন, আর এখন যে একটা নতুন হ্যাশট্যাগ বেরিয়েছে যে পুজো বন্ধ করে দেওয়ার একটা হ্যাশট্যাগ পুজো বা উৎসব কিছু নয়, কিন্তু সেটা তো আমরা করতে পারি না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে প্রতিবাদ চলবে, আর সেটা উৎসবের মাধ্যমেই চলবে। আর সত্যি কথা বলতে এর আগে যাওয়ার বা এখনও অবধি পুজো ফিলটা ঠিক পাচ্ছি না। তো যাই হোক, দোষীরা কেউ গ্রেফতার হয়েছে, আরও হবে, এটাই আমাদের আশা যে দেবী দুর্গা আসার আগে প্রত্যেকটা দোষীরা শাস্তি পাবে। তো এবার আমি বেশি আর কথা বলবো না এইসব নিয়ে। মানে এইসব নিয়ে বলতে তো হবেই, প্রতিনিয়ত আমাদেরকে বলতে হবে যতদিনে সকল দোষীরা শাস্তি পাচ্ছে। কিন্তু আপাতত আমি ভিডিওটা কন্টিনিউ করি, কারণ আমার লেট হচ্ছে, আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, বেরিয়েই একদম দেখা হচ্ছে। এখন আপাতত হাওড়া স্টেশনে এসেছি, আর আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো, তাই আমি এখান থেকে একটা হটডগ নিয়ে নিয়েছি খেতে। এটাই এখন খেতে আমি যাব, মানে এখানে দাঁড়িয়েই শেষ করে যাবো, না হলে সেটা পড়ে যাবে। তারপর এখান থেকে লঞ্চ ধরবো, তারপর কুমোরটুলি গিয়ে একদম দেখা হচ্ছে। 2000 years later. তো আমি পৌঁছে গেছি হচ্ছে শোভাবাজার। আমি হাঁপাচ্ছি, মানে রাস্তা অবস্থা হয়ে গেছে ঘরে শুয়ে থাকতে। কিন্তু যাই হোক, পৌঁছে যখন গেছি ঘুরেও দেখবো। কিন্তু ওই যে প্রথমেই যেটা বললাম যে আগের বছরে যে ফিলটা ছিল না পুজোর, এই বছরে সেই ফিলটা আর আমরা অনুভব করতে পারছি না। কিন্তু পুজো বন্ধ রাখলে হবে না, সেটার সাথে তো অনেকেরই, মানে প্রচুর মানুষের রুটি রোজগার সব জড়িয়ে রয়েছে। সেই জন্য পুজো হবে, প্রতিবাদও হবে, সেরকমভাবেই আমাদেরকে চলতে হবে। এবারে পুজোটা না হয় আমরা সেভাবেই করবো, মানে উৎসবটা এভাবেই পালন হবে। আর আমার কমেন্ট সেকশনে যদি কেউ বলতে আসেন কোনো নেতিবাচক মন্তব্য, আমি আগে থাকতেই বলে রাখি, কেউ কিন্তু কারোর কাজ বন্ধ করে দেয়নি। প্রত্যেকটা মানুষকে তাদের কাজ করে যেতে হচ্ছে কন্টিনিউয়াসলি। আর অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকেও আমাদের কাজগুলো করে যেতে হবে। হ্যাঁ, হয়তো এবার অনেকে বলতে পারে যে তোমার তো এখনও কিছু হয়নি, চ্যানেলে মনিটাইজেশন অন নেই, কিন্তু করছি তো সেই জন্যই না, তাই এগুলো আমাদেরকে করে যেতে হবে। কিন্তু এখন আমি অনেক কথা বলছি, হাঁপাচ্ছি কথা বলতে এত দূর জার্নি করে এসে। চলো একেবারে কুমোরটুলির মেন জায়গায় ঢুকেই দেখা হচ্ছে। আর পিছনের যে গঙ্গার যে এটা না, যত গরমই থাকুক হাওয়াটাতে একদম পুরো পুষিয়ে দেয়, যে হাওয়াটা লাগছে ব্যাস, এবার শান্তি। অতটা গরম আর তাই লাগে না। আগের বছর যখন এসছিলাম না, শিব ঠাকুরের এই যে নতুন একটা মন্দির করেছে কাচের, সেটা ছিল না, এটা এবছরই আমি এসে দেখলাম। আর গলিটা দিয়ে যাওয়ার সময় এবারে আমি ফিলটা পাচ্ছি। তো এবার আমরা ঢুকে গেছি হচ্ছে মেন কুমোরটুলির জায়গায়। আগের বছর আমি মেনলি, আমার মনে আছে, আমি ঠিক এইখানটা থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা করা, কারণ এখানে একটা গণেশ ঠাকুর দাঁড়িয়ে ছিল, ওটা আমার এখনও পরিষ্কার মনে আছে। এই জায়গাটাতে আমি আগের বারে উনি এখানে রেস্ট করছেন। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। আগের বছর এসে দেখিনি এরকম অনেক জিনিস আমি খুঁজে পাচ্ছি, মানে এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছি অথচ আমি দেখিনি রাস্তায়।
যেমন আমার পিছনের এই বাড়িটা, আমি আগের বছর এই বাড়ির সামনে দিয়ে গেছি, এইখানে দাঁড়িয়ে আমি চা পর্যন্ত খেয়েছি, আমি বাড়িটাই দেখতে পাইনি। তো এখন একটা টি ব্রেক নেওয়া যেতেই পারে, কারণ আমরা সেই ট্রাম গাড়ির এখানে আমি পড়ি। আপাতত আমি বসেছি এখন চা খেতে। আমার মুখ চোখের অবস্থা দেবো, ঘেমে গিয়ে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আগের বছর আমি এখান থেকে চা খেয়েছি, এখানেই খাবো, কারণ আমার বেশ ভালো লাগে। আর এই ট্রাম গাড়িটাও খুব ফেমাস। ইনস্টাগ্রামে আমি প্রচুর রিলস দেখেছিলাম এই যে এই শিব মন্দিরটা, কিন্তু কখন আসেনি, আজকে খুঁজে খুঁজে ঢুকেছি। তো এখান থেকে বেরিয়ে আবার একটুখানি ঠাকুর দেখবো, তারপর কুমোরটুলি ঘাটে যাব, ব্যাস। তারপরে সেখান থেকে হয়তো বাড়ি চলে যাব। ও না, আমাদের ঠাকুর বাড়ি যাওয়ার প্ল্যান আছে, মানে জোড়াসাগর ঠাকুর বাড়ি, এখান থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর এখানটা আমি আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক এই জায়গাটায় শর্টসের জন্য। আমি বললাম না যে আমি আগের বার এসছি আর অনেক কিছু মিস করে গেছি, মানে আমি হয়তো এখান থেকে পাস করে করে সব গেছি, কিন্তু আমি দেখতে পাইনি। সে তার মধ্যে এটা একটা হচ্ছে এই যে আমার এই বসার যে জায়গাটা রয়েছে, এই বাড়িটা এরকমভাবে আমি দেখাবো না। আর আমার সামনে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটা খুব সুন্দর, এই জন্যই বলে যে নর্থ কলকাতার একটা আলাদা ফিল আছে, মানে যেটা অন্য কোথাও পাবে না। পুজোর আগে একবার নর্থ কলকাতা আসা, মানে নর্থ কলকাতা না, কুমোরটুলি আসা এই কারণেই দরকার। মন যতই খারাপ থাক, ভালো হয়ে যায়। দেখালাম হচ্ছে আমার উল্টো দিকের যে বাড়িটা, মানে আমি যেখানে বসে আছি তার উল্টো দিকের বাড়িটা। আর এবার দেখাবো আমি যে বাড়িটার এখানটায় বসে আছি সেই বাড়িটা। না, এখানে দুর্গা ঠাকুরের সাথে একটা ছবি তোলার চেষ্টা করছি, কিন্তু সেটা কোনোভাবেই আসছে না। ঠাকুরগুলো প্রথমত কথা ঠিক এরকম লম্বা, আমার মুখ কেটে যাবে, ফ্রেমে কোনোভাবেই আসছে না। আর আমার হাইটটাও প্রচণ্ড শর্ট, আমি এত লম্বা হিল করেও কোনো কাজ হচ্ছে না, তাই জন্য মানে আমি কীরকম বলছি এসব কথাবার্তা, কিন্তু তবুও আমি চেষ্টা করবো এখানে একটা ছবি তোলার, কারণ আমার খুব ভালো লাগছে জায়গাটা। সবথেকে বড় কথা, উপরে ফ্যান আছে, আমি হাওয়াটা খেতে পাচ্ছি। আমি ঠিক ওই জায়গাটাতে বললাম যে আমি হাইট লম্বা বলে ঠাকুরের ছোটো ছবি তুলতে পারছি, এখানে আমি ছোটো ছোটো ঠাকুর খুঁজে পেয়ে গেছি। দেখো কি মিষ্টি একটা ঠাকুর এখানে রয়েছে, এটা বোধহয় চলে যাবে। আমি যত এবারে ঘুরছি না, আমার খালি মনে হচ্ছে যেন আমি আগের বছরে এইগুলো মিস করে দিয়েছি। মানে যত দূর এগোচ্ছি আমার খালি মনে হচ্ছে আমি সব কিছু মিস করে গেছি আগের বছর, কিন্তু এবছর আর সেগুলো করা যাবে না। মানে একটা স্পাইডারম্যান ছিল, আমি ওটা ব্লগে দেখেছি, স্পাইডারম্যান। সেই স্পাইডারম্যানকে আমি এখন খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ ছিল একটা, সেই এরকম উপরে রাখা ছিল স্পাইডারম্যান। এবার এই কিছুদিন আগে পর্যন্ত আমি একজনের ব্লগে দেখেছি যে রয়েছে, একজনের না, সায়ন্ত মোদকের ব্লগে দেখেছি, খুব পপুলার ইউটিউবার। 2000 years later. তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জোড়াসাঁকো, মানে কুমোরটুলি থেকে হাঁটিনি, অটো করে তারপর পুরো বড় বাজারের ভিতর দিয়ে এসে এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠাকুরবাড়ির ভিতরে যেহেতু ভিডিও করতে দেয়নি, তাই জন্য আমিও আর কোনো করিনি ভিডিও, বাইরে থেকে চলে এসেছি। আর এখন দুপুর প্রচণ্ড হয়ে গেছে, 3:30 বাজে, মানে 3টে বাজতেই যায়, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, তাই এখন ভাবলাম দই খাই, কারণ অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না। হালকা কিছু খেয়ে বেরিয়ে যাব, তারপরে এখান থেকে আবার আমরা কুমোরটুলি যাবো। ভাবো মানুষ কী পরিমাণ ঘুরতে পারে। পুরোটা শেষ করার পর আমার মনে পড়ছে যে ভিডিও করতে হবে। আমরা আবার ফেরত চলে এসেছি হচ্ছে কুমোরটুলি, আর তখন এই গলিটা মিস করে গেছিলাম, এই গলিটাও ঘুরে নিচ্ছি। আহা, মানে কোনো কিছু মিস করা যাবে না, একদিনে সমস্ত কিছু কমপ্লিট করার চিন্তাভাবনা নিয়ে আসা মানুষজন আমি। তখন আমি যে স্পাইডারম্যানটাকে খুঁজছিলাম, আমি এখন সেটাকে পেয়েছি দেখতে। এই যে স্পাইডারম্যানটাকে আমি তখন খুঁজছিলাম উপরে, আমি বললাম না উপরে একটা আছে, আমি দেখি
অবশেষে সেই স্পাইডারম্যানকে কিন্তু আমি খুঁজে বের করেছি। বলেছি যখন দেখেছি তো দেখেছি, আছে আছে, আমি এমনি বেকার বেকার বলি না। মানে কি কনফিডেন্স আমার, যে ব্লগ দেখেছি আমি নিজে দেখেছি, হ্যাঁ আগেরবার বোধহয় দেখেও ছিলাম, ব্লগে দেখেছিলাম যে স্পাইডারম্যান আছে, সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে, আর করেওছি। আগেরবারে যখন আমি কুমোরটুলি এসেছিলাম না, ঠিক এরকমই প্রিন্টের একটা জামা পরে এসেছিলাম, যে সেটা আজকে আমার সব ভাইও সকালবেলা, মানে যবে থেকে আমি এই কুর্তিটা কিনেছি তবে থেকে আমার ভাই বলছে তোর এরকম একটা জামা আছে। আমি বলছি না আমার কোনো এরকম জামা নেই। আজকে সকালবেলা রেডি হওয়ার পর আমাকে বের করে দেখাচ্ছে, দেখ তোর এই টপটা আছে, তুই এরকম একটা জামা পরেছিস। আর আমি ওর সাথে তর্ক করে গেছি যে না নেই। গঙ্গার পাড়ের যে এই হাওয়াটা, এখন বাজে হচ্ছে দুপুর 3:30, হ্যাঁ রোদও আছে, কিন্তু এই হাওয়াটার জন্য না আর কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে বসেই থাকি, আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। এবার কুমোরটুলি এখানে ঘাটেই আছে, কুমোরটুলি ঘাট না, বাউন্ডুলা ঘাটটা অ্যাকচুয়ালি যাব। তো এখান থেকে হাওয়া টাওয়া খেয়ে নিয়ে আবার যাবো। এখানে আপাতত কটা ছবি তুলে নিই। আগেরবার ওই ব্যাকগ্রাউন্ডগুলোর সামনে ছিলাম, কিন্তু আমার ছবি ভালো আসেনি, তাই আমি এবছরে আবার ট্রাই করব যাতে আমার ছবি ভালো আসে। দরকার পড়লে চুলটাকে আমি বেঁধে নেবো যাতে ছবি ভালো আসে বা ভিডিও ভালো আসে। এখন তো ভালো আসছে, কিন্তু যেই আমি ছবি তোলার জন্য কিছু বের করব, মানে ক্যামেরাটা অন করব, তখন আর ভালো আসবে না। কি মারাত্মক রোদ দূর পাচ্ছে, কিন্তু এই হাওয়াটার জন্য কিছু মনে হয় না। লঞ্চ মিস করার পর এই জায়গাটা এসে বসেছিলাম, তো বলে না যেটুকু হয় যা হয় ভালোর জন্য হয়, লঞ্চটা মিস না হলে এখানে এসে বসতাম না। এইখানে পিছনে ছবিও আঁকা আছে, এখানেও চাইলে তো ছবি তুলতে পারো। তো গাইজ আমি চলে এসেছি বাড়ি, তারপর বাড়ি এসে আমি একটু ফ্রেশও হয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার আমার বাড়ছে না, আমি এভাবেই বলছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।